অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে, ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে। গ্রাম বাংলার মাতৃজাতির কাছে এই লাইন দুটি বেশ জনপ্রিয়। বাংলার আর 5টা ব্রতের মধ্যে ইতু পূজার ব্রত বেশ উল্লেখযোগ্য। সাধারণত মহিলারা এই ইতু পূজা ব্রত করে থাকেন। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয়। পুরো অঘ্রাণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অঘ্রাণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্য দিয়ে এই ব্রত শেষ হয়। ইতু পূজা গ্রাম বাংলার একটি জনপ্রিয় লোক উৎসব। অঘ্রাণ মাসের প্রতি রবিবার শস্যবৃদ্ধি কামনায় এই ব্রত করা হয়। ইতুর ঘটের গায়ে পুতুল আঁকা হয় এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা এবং তৃণগুচ্ছ। খড়ের তৈরি বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি। মাটিপূর্ণ সরার মাঝে ঘটস্থাপন করতে হয়, আর বাকি অংশে কলমি, সর্ষে, শুশুনির মূলসহ শাক দেওয়া হয়। এছাড়া ধানের বীজ, মানকচুর মূলও লাগানো হয়, আর ছোলা, মটর, মুগ, তিল, যবসহ 8 রকম শস্যের বীজও ছড়ানো হয়। ইতু প্রতিষ্ঠার সময় ও প্রতি রবিবার জল দেওয়ার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয়, আর সেই মন্ত্র না পড়লে ইতু পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। অঘ্রাণের সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতুর ঘট ভাসিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে ইতু ব্রত রাখলে সংসারের সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা ইতু পুজো এবং এর লৌকিক গল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু প্রযুক্তির দৌলতে হারিয়ে যেতে বসেছে বাংলার ব্রতকথা। তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। এই ইতু পুজোই যার প্রমাণ। হোলি, ক্রিসমাস, দিওয়ালির ভিড়ে কিন্তু এখনও হারিয়ে যায়নি প্রাচীন গ্রাম বাংলার এইসব উৎসব। ইংরাজির 2024 সালের 16ই নভেম্বর বাংলার 30শে কার্তিক শনিবার ইতু লক্ষ্মীর প্রতিষ্ঠা দিবস। এই দিনের পর থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার এই ব্রত পালন করতে হবে। সাধারণত যে কোনো বয়সের নারীরাই এই ব্রত করতে পারেন। এবছর 17ই নভেম্বর বাংলার 1লা অঘ্রাণ, 24শে নভেম্বর বাংলার 8ই অঘ্রাণ, 1লা ডিসেম্বর বাংলার 15ই অঘ্রাণ, 8ই ডিসেম্বর বাংলার 22শে অঘ্রাণ, 15ই ডিসেম্বর বাংলার 24শে অঘ্রাণ, এই 5 দিন ইতু পুজো করতে হবে। 16ই ডিসেম্বর বাংলার 30শে অঘ্রাণ সোমবার মা ইতুর বিসর্জন। ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে, আর মিত্র শব্দের অর্থ সূর্য। জ্যোতিষশাস্ত্র মতে অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের অপর নাম মিত্র। সেই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজো শুরু হয়, অর্থাৎ ইতু পুজো মানে সূর্য পুজো। এদেশে প্রকৃতি পুজোর রীতি অনেক প্রাচীন। নদী, গাছ, পর্বত, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতির পুজো বৈদিক আমল থেকেই চলে আসছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজোর প্রচলন আছে, যাকে আমরা ছট পুজো নামে জানি। বাঙালিদের সূর্য পুজোর ব্রতকথা ইতু পুজো নামে প্রসিদ্ধ। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে। অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইতু পুজো করা হয়। মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। প্রতি হিন্দু বাড়িতে তুলসীতলা থাকেই। বেশিরভাগ বাড়িতে এই তুলসীতলাতেই ইতুর ঘট স্থাপন করা হয়। 1 মাস ধরে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা। মাটির সরাতে দেওয়া হয় 5 কলাই। অনেকে মাটিতে পঞ্চশস্য ছড়িয়ে দেন। কোথাও কোথাও ইতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে। সেদিন নতুন গুড় ও চাল, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে ইতুকে নিবেদন করা হয়। প্রতি রবিবার ফল, মিষ্টি, ধান, খই দিয়েই ইতুর পুজো করা হয়। শেষ দিনে নবান্ন থেকে পিঠে পুলি সবই বানানো হয়। এখনও গ্রামে সেই সব প্রসাদ সবাই মিলে ভাগ করে খাওয়া হয়। অঘ্রাণের সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতু ভাসিয়ে দেওয়া হয়। হিন্দু ধর্মমতে সূর্য হল উর্বরা বা বংশবৃদ্ধির প্রতীক। সূর্যের আশীর্বাদে মহিলারা সন্তান সুখ পেয়ে থাকেন। আবার সূর্যের অভিশাপে নারী বন্ধ্যাত্বের মতো পরিস্থিতিরও সম্মুখীন হয় বলে মনে করা হয়। তাই মাতৃসুখ পেতে এই পবিত্র মাসে সূর্যের উপাসনা করা হয়ে থাকে। ইতু কি বা কে, এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু পূজার অর্থ হল সূর্য পূজা। এই কারণেই অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার ব্রাহ্মণ দিয়ে ইতু পুজো করানো হয়।
কেউ কেউ আবার মনে করেন মেয়েরা ইন্দ্রের মতো বর পাওয়ার বাসনায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পুজো করে। তবে বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পূজা করে থাকে। পুজো যে দেবতারই হোক না কেন, পুজোর মূল উদ্দেশ্য হল সাংসারিক মঙ্গল কামনা ও শ্রীবৃদ্ধি ঘটানো। ভক্তি ভরে ইতু পুজোর ব্রত করলে আর্থিক উন্নতি এবং সংসারের শ্রীবৃদ্ধি লাভের সাথে সাথে ব্রতকারীর মনোবাসনাও পূরণ হয়। যারা এই ব্রত করবেন তারা আগের দিন অর্থাৎ এই মাসের শনিবারগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। পরদিন সকালে অর্থাৎ রবিবার সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে ইতুর ঘট পেতে পুজোর সূচনা করবেন। মা ইতুর ঘটের গায়ে পুতুল এঁকে খড়ের তৈরি বীরের ওপর সেই সরাকে বসাতে হবে। এরপর ওই সরাতে মাটি পূর্ণ করে সরার মাঝে ঘট স্থাপন করতে হবে, আর বাকি অংশে কলমি, সর্ষে, শুশুনির মূল সহ শাক দিতে হবে। এছাড়াও ধানের বীজ, মানকচুর মূলও দিতে পারেন। আর তারপর ছোলা, মটর, মুগ, তিল, জব সহ 8 রকমের শস্যের বীজ ছড়াতে হবে। এরপর চাল, কলা, ফল ইত্যাদির নৈবেদ্য সাজিয়ে পুজো করবেন। সংক্রান্তির দিন ইতুর ভোগে চালের গুঁড়োর বিভিন্ন পদ তৈরি করে নিবেদন করতে হবে। পুজোর শেষে এই মন্ত্রটি বলে ঘটে প্রণাম করতে হবে। মন্ত্রটি হল, ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে, শুনো এক মনে ইতুর কথা, সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। এই পুজোর দিন যিনি ব্রত করবেন তিনি তেল ও হলুদ ছাড়া যে কোনো নিরামিষ খাবার খেতে পারেন। সকালে পুজো শেষ করে পুজোর প্রসাদ খাবেন, দুপুরে ভাত খেতে পারবেন, আর রাতে মুড়ি বা ময়দার তৈরি লুচি বা পরোটা খাওয়া যেতে পারে। তবে মুড়ি কিন্তু ভিজিয়ে খাবেন না। প্রত্যেক ব্রতকথাতেই কোনো না কোনো লৌকিক গল্প থাকেই। ইতু ব্রতেও রয়েছে এমন একটি লৌকিক গল্প। সেটি হলো, কোনো এককালে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিন যাপন করত। মেয়ে দুটির নাম ছিল উম্ন আর ঝুম্ন। ব্রাহ্মণের পেশা ছিল ভিক্ষাবৃত্তি। ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালোবাসত, কিন্তু ঘরে পিঠে তৈরির সরঞ্জাম নেই, তাই ভিক্ষে করে চাল, নারকেল, গুড় এনে দিল তার স্ত্রীকে। তৈরি পিঠে যেন কাউকে না দেওয়া হয়। স্ত্রীকে এই নির্দেশ দিয়ে ব্রাহ্মণ লুকিয়ে পড়ল। পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিঁট দিতে থাকলো পিঠের হিসাব রাখার জন্য। এরপর তার স্ত্রী ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ সেই দড়িটির গিঁট গুনে দেখে 2টো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল, 2 মেয়েকে 2টো পিঠে দিয়েছি। এই শুনে ব্রাহ্মণ রেগে গিয়ে 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে ঠিক করে। পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হলো। সারাদিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়। সেখানেই রাত্রি হয়ে গেল, তাই তারা জঙ্গলেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ব্রাহ্মণ তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে পালিয়ে গেল। ঘুম ভাঙলে 2 বোন বাবাকে দেখতে না পেয়ে জঙ্গলের মধ্যে ভয়ে কাঁপতে থাকে। তারপর এক বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে আমাদের স্থান দেবে? বটবৃক্ষ তাদের প্রস্তাবে রাজি হলো এবং 2 বোনকে সেই রাতে বটগাছের কোঠরে আশ্রয় দিল। পরের দিন সকালে 2 বোন বটগাছকে প্রণাম করে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখে মাটির সরা করে কতগুলো মেয়ে পুজো করছে। উম্ন আর ঝুম্ন পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে মেয়েরা জানায়, এর নাম ইতু পুজো। মেয়েরা আরও বলে, আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন ভাবে কাল থেকে তো তারা কিছুই খায়নি, তাই তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব প্রসন্ন হয়ে বর প্রার্থনা করতে বলে। তারা বলল যে তাদের মাতা পিতার অভাব যেন দূর হয়। সূর্যদেব তাদের আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে এবং সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণের ঘরে ধনসম্পদ ভরে ওঠে, কিন্তু তার স্ত্রীর মুখে হাসি আসে না। মেয়েদের কথা ভেবে চোখের জল চলে আসে। এরপর একদিন উম্ন আর ঝুম্ন সত্যি সত্যি বাড়ি ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতু পুজোর কথা বলে।
আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের পরিবারের উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতুপুজো শুরু করে দেয়। তখন থেকেই দিকে দিকে এই ইতুপুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অনুরোধ করব আপনার আপনজনদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রার্থনা করি মা লক্ষ্মীর কৃপায় সকলে ভালো থাকুন। জয় মা লক্ষ্মী।